সামনে আর রাজকোর সামনে আগে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো দাদাভাই আমাকে দুধ দিয়েছে, পুরো 1 লিটার দুধ দিয়েছে। আর এই যে সেই দাদাভাই আর এই যে অমিতদা, আর ঠিক এই দেখো দুধ আমার সামনে রয়েছে। আমার এখানে ক্যারি করে বিক্রি করা হয়। আর ওই যে আমার বাবা। भाई साहब आपका नाम क्या है? अमा भाई रबारी। आप कहाँ से हो? कुछ भी नहीं। তো এই দেখো আমাদের দুপুরবেলা খাবার, এটা তোমার গুজরাটি খাবার। তো এটা হচ্ছে রোস্টার পাঁপড়, রুটি আছে, ডাল আছে, সবজি আছে, এটা ছাঁচও আছে, আর এটা একটা সবজি, আর এটা আর একটা ডালের মতো সবজি। আর এই যে কি বলবো, মানে কোনো কিছু বলার মতো না। অনেক সাপোর্ট করেছে আমাদেরকে, আর আমাদেরকে এত খাবার দিয়ে দিয়েছে, সেটা আমরা 1 সপ্তাহ ধরে খেলেও শেষ হবে না, এত খাবার দিয়েছে। তো চলো আমি দেখাচ্ছি আমাদের কী কী খাবার দিয়েছে। তার আগে দেখাই আমরা কোথায় রয়েছি। এটা হচ্ছে একটা এইচপি পেট্রোল পাম্প, অনেকটা বড়। এখানে আমার সিএনজিও আছে, সব কিছু খুবই সুন্দর, আর মানুষজন খুবই ভালো। এখানে দাদাভাই খুব সাপোর্টও করেছে। আর এটা রয়েছে মানে পিছনে, আর ওটা রয়েছে সামনে। তো পিছনে দেখো আমাদের বাবার বন্ধু দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা টেন্ট এখানে লাগিয়ে নিয়েছি। শুভ সকাল, হর মহাদেব, হরে কৃষ্ণা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা ডিস্ট্রিক্ট শান্তিপুর থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমরা এখন যাচ্ছি সোমনাথ, আর ঠিক সোমনাথ থেকে আমরা 220 কিলোমিটার পিছনে রয়েছি। তো এখন সময় হচ্ছে 7টা, আর আমরা এখন ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ পুরো সূর্য মামা আমাদের মাথার উপরে চলে এসছে। আর এই দেখো পুরো সূর্য মামা দেখতে পাচ্ছ। এই যে কালকে এই পেট্রোল পাম্পে ছিলাম আমরা, আর সামনে রয়েছে হাইওয়ে পুরো। আর ওই যেটা একটা ধাবা রয়েছে, সেখান থেকে মানে ভারী খাবার পাওয়া যাবে, তো চা বিস্কুট পাওয়া যাবে। আর এই যে আমাদের ছোট্ট একটি টেন্ট, মানে আমাদের ঘর, আর তার সাথে রয়েছে আমাদের বামা আর বন্ধু। তো চলো ভিডিওটি শুরু করি। আর 220 কিলোমিটার বাকি রয়েছে সোমনাথ, তারপর হচ্ছে দ্বারকা। সব আস্তে আস্তে দেখবো, তোমার সঙ্গে শেয়ার করবো। তো এনজয় করো আমাদের সাথে। আর যারা আমার চ্যানেল নতুন, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশেই রয়েছে একটা ছোট্ট একটা চায়ের দোকান। তোমাদেরকে আমি বললাম প্রথমেই, সেই চায়ের দোকানে এসেছি, এখন চা খাবো। চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো এই দেখো চা, আর এই যে বিস্কুট। তো আমার খুব প্রিয় বিস্কুট, গুড ডে, খুবই ভালো লাগছে। আর এই যে অমিতদা চা রয়েছে ওই পাশে। আর এখন আমার চা খাবো, চাটি সামনে থেকে বেরিয়ে পড়বো। আজকে রাইডটা খুব খতরনাক রাইড হবে, কারণ টার্গেট নিয়ে নিয়েছি আজকে 120 আপ করবো। তো দেখো, সঙ্গে থাকো, এনজয় করো, কেমনভাবে রাইড করি কিংবা কী কী হয় আমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো জাস্ট এনজয় করো, আর কিচ্ছু না। চলো। রাজকোটের সামনে, আর রাজকোর সামনে আগে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো দাদাভাই আমাকে দুধ দিয়েছে, পুরো 1 লিটার দুধ দিয়েছে। আর এই যে সেই দাদাভাই আর এই যে অমিতদা, আর ঠিক এই দেখো দুধ আমার সামনে রয়েছে। আমার এখানে ক্যারি করে বিক্রি করা হয়। আর ওই যে আমার বাবা। भाई साहब आपका नाम क्या है? अमा भाई रबारी। आप कहाँ से हो? गुजरात से। लोकल हो पूरा? हाँ, राजकोट। अच्छा, आपको क्या है काम का? मेरा दूध का कौन सा दूध का बिजनेस है पूरा? गाय का दूध लेने जाता हूँ और हाँ। सिटी में बेचता हूँ। आपने बहुत हेल्प किया हमारा। बहुत बहुत बहुत। অমিতা খাবে তো দুধ? ঠিক আছে, গরম করে খাবো, ঠিক আছে। তো আমাদের সব কিছু আছে, গ্যাস ট্যাস। তো কোথাও তো ফাঁকা জায়গা পেলে গরম করে দুধ খাবো আর কি। তো চলো দেখতে থাকো। হাইওয়ে পেয়ে গেছি, আর সামনে রয়েছে মেন হাইওয়ে, আর গান্ডাল রয়েছে আমাদের বাঁ দিকে। তো আমরা এখন মেন হাইওয়ে ধরে বাঁ দিকে সোজা সোজা বেরিয়ে যাবো সোমনাথ জ্যোতির্লিঙ্গর জন্যে। তো তোমাদেরকে দেখাই আমি, দাঁড়াও। বাহ, তো এই দেখো গান্ডাল রয়েছে, জামনগর রয়েছে, রাজকোট রয়েছে। রাজকোট সিটি হচ্ছে ওই সামনে, ওই দেখো খুব অনেক বড় একটা সিটি দেখতে পাচ্ছ। আর সোজা রয়েছে জামনগর, আর বাঁদিকে রয়েছে তো এই দেখো আমাদের দুপুরবেলা খাবার, এটা তোমার গুজরাটি খাবার।
তো এটা হচ্ছে রোস্টার পাঁপড়, রুটি আছে, ডাল আছে, সবজি আছে, এটা ছাঁচও আছে, আর এটা একটা সবজি, আর এটা আর একটা ডালের মতো সবজি, আর এই যে আরও সবজি রয়েছে, এই যে অমিতদা, আর এই যে ভাই সাহেব। साहब आपका नाम क्या है? उमेश उमेश, आप कहाँ से हो? राजकोट। राजकोट से हो ना? तो ये भाई ने हमारा सब कुछ अभी इंतज़ार कर दिया पूरा खाने का। बहुत बहुत थैंक यू सबको। একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা তো হাই রোডে যাচ্ছিলাম, এবার হাই রোডে যে মানে হাই রোডের সঙ্গেই একটা রয়েছে কোম্পানি। তো এই কোম্পানির নাম কি? উমিয়াম স্টিল কোম্পানি। স্টিল কোম্পানি এটা? উমিয়াম স্টিল কোম্পানি। কি? উমিয়াম স্টিল কোম্পানি। তো এই কোম্পানির নাম হচ্ছে উমিয়াম স্টিল কোম্পানি। তো ঠিক সামনেই হাই রোড, ওই দেখো হাই রোড, আর আমরা ঠিক সামনে যাচ্ছিলাম। তো এই কোম্পানির যে ম্যানেজার, সেই ম্যানেজারকে আমাদেরকে ডাকলো, আমাদের নিয়ে আসলো, এসে বললো এখান থেকে তোমরা ফ্রেশ হয়ে নাও, আর তোমার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তো তার আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করে দিয়েছে অলরেডি। তো এখানে এরকম আমরা এখন রেস্ট করছি কিছুক্ষণ। তো এখন আমি স্নান করে নেবো, আর অমিতদা স্নান করবে না, কারণ অমিতদা একটু শরীর খারাপ আছে। আর এই দেখো এটা পুরো রেস্ট করার জায়গা, আর অমিতদা পুরোটাই এখন এসে শুয়ে পড়েছে, কিছু করার নেই, একটু শরীরটা একটু খারাপ। আর এই যে রয়েছে বাথরুম। তো আমি এখন পুরোপুরি ফ্রেশ হয়ে নেবো। তো যেখানে সুবিধা পাওয়া যায় সেখানে একটু মানে সব কিছু ফ্রেশ হয়ে নেবে, তো জীবাণুমুক্ত থাকতে পারবে, তো বেশি শরীর খারাপ কিচ্ছু হবে না। তো দেখতে থাকো আর এনজয় করো, আর সাপোর্ট করো, নতুন জায়গা, নতুন কিছু হচ্ছে। দেখো আমার সাইকেল, আর সাইকেলটা পুরো আজকে মাপছি, তো কোম্পানির মধ্যে আছি। আর দেখো ওয়েট দেখাচ্ছে 45, আর তারপরেও তো আমার কাছে গ্যাস নেই, খাবার সব কিছু রয়েছে এই অমিতদের কাছে। তো মনে করো ওখানে গ্যাস 7 কেজি, আর চাল ডাল তেল মেল দিয়ে 3-4 কেজি হবে। তো টোটালি এদিকে 45 55 60 কেজি নিয়ে আমরা চলি। আর তারপর যখন আমি যাব, তো আমি গেলে কত দেখাচ্ছে দেখো 105 কেজি। তো টোটাল রয়েছে 105 কেজি ওয়েট। আর আমরা এখন রয়েছে একটা কোম্পানির মধ্যে, খুবই ভালো, সবাই মিলে খুব সাপোর্ট করেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, খুব এনজয় হবে। আর 1 কেজি নিয়ে চলা খুব টাফ ব্যাপার, খুব টাফ। তো এখন তো হালকা করে দিয়েছি, কারণ অমিতের কাছে সব কিছু দিয়ে দিয়েছি, গ্যাস রয়েছে, খাবার দাবার সব অমিতে ক্যারি করছে। তো চলো। এখন সময় 5টা 30, আর আমার সকালে রাইড শুরু করেছিলাম 9টার সময়। তো আমরা টোটালি 90 কিলোমিটার সাইকেলে অলরেডি করে ফেলেছি, আর দেখা যাক আর কতটুকু করতে পারি। তো আজকে আমরা এখন যেখানে আছি এই শহরের নাম হচ্ছে গান্ডাল। তো গান্ডাল থেকে সোজাসুজি চলে যাবো জুনাগঞ্জ, আর জুনাগঞ্জ থেকে সোজাসুজি আমার চলে যাবো সোমনাথ। তো দেখি আর কতক্ষণ সাইকেল চালাতে পারি। তো ওই দেখো হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য আমার ডুবে যাচ্ছে। তো চলো দেখি কি করা যায় আজকে। তো সঙ্গে থাকো আর এনজয় করো। সময় হচ্ছে 7টা 30, আর এখন আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, আর আমার পিছনে আমার ট্রেনটাও লাগিয়ে নিয়েছি। আর টোটালে আজকে চালিয়েছি 92 কিলোমিটার। তো চলো কালকে আবার সকাল থেকে রাইড করা শুরু করে দেবো। আর এই দেখো আজকে মানে গুজরাটের মানুষটা এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা আজকে পেয়েছি, সাপোর্ট পেয়েছি, কি বলবো, মানে কোনো কিছু বলার মতো না। অনেক সাপোর্ট করেছে আমাদেরকে, আর আমাদেরকে এত খাবার দিয়ে দিয়েছে, সেটা আমরা 1 সপ্তাহ ধরে খেলেও শেষ হবে না, এত খাবার দিয়েছে। তো চলো আমি দেখাচ্ছি আমাদের কী কী খাবার দিয়েছে। তার আগে দেখাই আমরা কোথায় রয়েছি। এটা হচ্ছে একটা এইচপি পেট্রোল পাম্প, অনেকটা বড়, এখানে আমার সিএনজিও আছে, সব কিছু খুবই সুন্দর, আর মানুষজন খুবই ভালো, এখানে দাদাভাই খুব সাপোর্টও করেছে। আর এটা রয়েছে মানে পিছনে, আর ওটা রয়েছে সামনে। তো পিছনে দেখো আমাদের বাম্মার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, এই যে আমরা টেন্ট এখানে লাগিয়ে নিয়েছি, আর এখানে লাগিয়েছি, এখানে কুয়াশাটাও পড়বে না, টেন্টটা ভিজবে না। আর তার আগে দেখাচ্ছি কী কী খাবার দিয়েছে। তো চলো প্লাসটা অন করি, অনও হবে না, তো কিছু করার নেই, চলো ভিতরে। আরে বাবা, এটা আমাদের ছোট্ট একটি ঘর, আর তোমাদেরকে দেখাই, এই দেখো এত কিছু খাবার দিয়েছে। এটা তোমার একটা দেখালাম, আর তারপরেও আর একটা দেখাচ্ছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত কিছু, দেখো একবার। তো এত খাবার দিয়েছে, তারপরেও এইখানে রয়েছে প্যাটিস রয়েছে এর মধ্যে। তো এর মধ্যে অনেক খাবার। তো এত খাবার আজকে মানে আমাদেরকে দিয়েছে, মানুষজনে খুব সাপোর্ট করেছে, দেখতে পাচ্ছ। আর চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সাথে আবার, তোমার ভাই রাজীব। তো তার আগে বলে দিই, আমাদেরকে একটু সাপোর্ট করো, আমরা পুরো বিনা পয়সায় অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। চলো ভিডিওটি শেষ করছি, গুড নাইট।